হঠাৎ করে তোমাদের দাদা ভাইয়ের টোটো দেখাচ্ছি কেন, আর বাজারের একটা বাজারের মধ্যেই বা দেখাচ্ছি কেন? হ্যাঁ, এটা পারুলিয়া বাজার। পারুলিয়া বাজারে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আমি আর আমার যা এসছি মোনাইতলা পুজো দিতে যাব বলে। এনে ওখানে মনসা পুজো। যাই হোক, এবার মনসাতলায় পুজো দিতে যাব, ওর জন্য ফল টল কিনবো বলে এই বাজারের মধ্যে দাঁড়াতে বললাম তোমাদের দাদা ভাইকে টোটো নিয়ে। তোমাদের দাদা ভাই দাঁড়ালো, আমরা কেনাকাটি করতে গেলাম। এবার আমি ভিডিওটা করছিলাম, কেনাকাটি হয়ে গেছে, ফল মিষ্টি যেটা পুজোয় দেবো সেগুলো সব এখান থেকেই নিয়ে নিলাম আমি আর এবার আমার জায়ের মেয়ে আর আমার যা যাচ্ছিলাম। তা আমার এখানে পুজো দিতে আসার আজকে কথাই ছিল না। এক হঠাৎ আমার যা পুজো দিয়ে পাঠিয়েছিলাম, এখানে নাকি গ্রামে একজন আসে, তা পুজো দিয়ে পাঠিয়েছিলাম। তো সেখানে আমার যা পুজো দিতে গেল, দিয়ে পুজো দিতে গিয়ে বললো আমার জায়ের মেয়ের নাকি মানদ আছে, ওদের সঙ্গেই যাবে সেটা বললো। সেই শুনে থেকেই আমার মনটা একটু খারাপ করছিল, আমারও আসার ইচ্ছা ছিল, কিন্তু বাড়িতে পুজো হয় যেহেতু আমি আসতে পারছিলাম না, যাবো বলতে পারছিলাম না। সেই কারণে আমাদের যাচ্ছে যাক, আমার বাড়ির পুজোতে আছি, থাক, বাড়িতে তো আমার নিজের যা ওই যাটা নেই, সেই কারণে। এবার তারপর কী বলো তো, যেতে গিয়ে সব রেডি হয়ে বেরিয়ে তখন ওই টোটোটা চলে গেছে। তারপর বলছে, বাড়ি এসে বলছে আমি যেতে পারলাম না, এবার কেউ সঙ্গে থাকলে আমি যেতাম। দিয়ে আমি তখন আমার যেহেতু আগে থাকতে ইচ্ছে ছিল আমি যাব বললাম, দিয়ে সেই কারণে দুই জায়গায় আবার বেরিয়ে পড়লাম আমাদের নিজের টোটোতে। তা এটা অলৌকিক ঘটনার মতনই ঘটলো। আমার খুবই ইচ্ছে ছিল, কিন্তু তখন যেতে পারিনি, যাব বলতে পারিনি। কিন্তু তারপর দেখো মায়ের এমনই ইচ্ছা, মা ঠিক নিয়ে আসলো মায়ের কাছে। ভক্তের ভগবান কথা দিয়ে আছে, আমি যে সেই ভক্ত সেটা না, কিন্তু কিভাবে যে কি হলো সেইটাই আমি বুঝতে পারছি না। যাই হোক, মায়ের কাছে আসতে পেরে আমি খুব আনন্দিত, আমার মন খুব ভালো লাগছিল যে আমার ইচ্ছাটা পূর্ণ হলো। আমার খুব, ওর জন্য তোমাদের সামনে শেয়ার করলাম যে কিভাবে এখানে আসতে পেরেছি। তা দেখো মন্দিরের সামনে বিশ্রাম ঘর, এখানে সব মুড়ি টুড়ি খায়, সেখানটায় আমি ভাবছিলাম ওটাই মন্দির, পাকা ঘর যেহেতু। সবাই আমার যা বলছে এটা মন্দির না, এখানে আমি কোনো দিন আসিনি, আমার যা এসছে। এবার আমি পাটুলিতে থাকতাম যখন, তখন এত দূর কোনো দিনই আমাদের এই পুজোটা সেইভাবে আসে না। আমার শ্বশুর বাড়িতে আগে ওখানটা দিত, কিন্তু এখানে আমি তো ওখানে থাকতাম, এখানে আসিনি কোনো দিন। তা যাই হোক, আমার আশাটা পূর্ণও হলো, এখানে এসে দেখাটা মায়ের মন্দির দেখাটা ইচ্ছা ছিল অনেক দিন ধরেই, যাই হোক শুনেছিলাম। আর এখানে দেখো বাজনা নিয়ে সব পুজো দিতে আসে, যে যেরকমভাবে সেইভাবে পুজো দিতে আসে, বাজনা নিয়েও আসছে, কেউ এমনিও আসছে। এরকম মায়ের মন্দিরে পৌঁছে গেছি। মায়ের মন্দির তল্লাটা আছে না, ওই সামনেটায় মায়ের মন্দির যেটা, সেই মায়ের মূর্তি যদি দর্শন করতে যাই সেটা 5 ঘন্টা পর আমরা পাবো হয়তো, যা লাইন পড়েছে। আমরা সেইভাবে পুজো দিতে পারবো না, সেই কারণে রোদ গরম ছিল, বাচ্চাটাকে নিয়ে এসেছি, সেই কারণে আমরা এইভাবেই মায়ের তল্লাতেই পুজো দিলাম। এখানে অঞ্জলিও দিলাম, আর মায়ের যেটা মেন পুজো, দুধ কলা মুন্ডা এটা দিয়ে আমরা সব পুজো দিলাম এখানটা। মায়ের কাছে অন্যায় স্বীকারও করলাম, মন্দিরের ভিতরে যেতে পারলাম না বলে। এবার আমার যাও দিল। এবার দুধ কলা মুন্ডা ওগুলো সরাই করে দিতে হয়, সেই কারণে আমি সরাই করেই দিয়েছিলাম। আর খুব সুন্দরভাবে শান্তিভাবে পুজো দিয়েছি, আমার কোনো আক্ষেপও নেই যে ভিতরটা মায়ের মন্দিরের ভিতর দেখতে পেলাম না বলে। আর ওখানে একটা ঘটনা কি জানো তো, যারা মায়ের ঘরে ঢুকবে তারা নাকি মাকে আজকের দিনে সদ্য দর্শন করতে পারবে, সদ্য বলতে জ্যান্ত দেবতা দর্শন করতে পারবে। আর এটাই মায়ের ঘর পাকা না, মাটির দেয়াল আর খড়ের চাল। মায়ের নাকি ছাদ ঢালাইও হবে না, আর পাকা গাঁথনিও হবে না। মা ওখানে বাস করে, এমনি মায়ের ঘর যেটা সেটা তো মাটি ফাটি থাকতে হবে, নাহলে মারা তো বাস করবে কোথায়। সেই কারণে এটা নাকি এরামই, কোনো দিনই এটা চেঞ্জ করতে পারবে না। যাই হোক, দেখো তো প্রচণ্ড ভিড়, মায়ের এত ভক্ত, এত মহিমা কি বলবো। মায়ের যদি মহিমাই না থাকে, এত ভক্ত কোথা থেকে আসবে? প্রচুর ভক্ত। আর লাইন যেন শেষ হচ্ছে না। যদি ভিডিও করে আমি তোমাদের সামনে তুলে ধরতাম পুরো লাইনটা, তোমরা ভিডিও দেখেই শেষ করতে পারতে না। বোধহয় 10-15টা ভিডিওতেও হয়তো শেষ হতো না, এরকম একটা ব্যাপার, এত বড় লাইন। আমরা পুজো দিয়ে বেরিয়ে আসার সময় আমরা লাইনের কিছুটা অংশ তোমাদের সামনে তুলে ধরেছি, যেটুকু পারা অল্প টুকু করে। তারপর
জন্য চপ এনে নেওয়ার পর আবার জিলিপি বাড়ির জন্য তো নিতে হবে। আর আমারও খুব লোভ লাগে, তার জন্য নয়, মেলায় টেলায় গেলেই গরম গরম জিলিপি নেবো না, এটা তো হয় না। আর তারপরে এই গরম জিলিপি মেলার মধ্যে নিতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। একটু কমেন্টে জানিও, আমার তো হেভি লাগে, তোমাদের কেমন লাগে কমেন্টে না জানালে জানতে পারবো না, জানিও। যাই হোক, বাচ্চা মেয়েরা যেখানে যেখানে যাচ্ছিল আমি সেইগুলো ভিডিও করছিলাম, কিন্তু ভিডিও অনেকগুলো ভুল হয়ে গেছিলো, আমি দিতে পারিনি। একটা ভুল বলতে কি, এটাও দেখো না, আমি ফোনটা ধরছিলাম এক একটা টাইমে ভুল হয়ে গেছিলো, তোমাদের দেখতে সেই ভিডিওটা একটু অসুবিধাই হয়েছে। কেননা যেরম মায়ের মন্দিরটা এরমভাবেই ফোনটা ঘুরিয়ে ধরে ফেলেছিলাম, কীভাবে করেছি কি জানি। যাই হোক, এটা আমার ভুলের জন্য তোমাদের কষ্ট হচ্ছে দেখতে। আর তারপর আমরা মন্দির থেকে বেরিয়ে এসে একটা ফাঁকা মাঠের দিকে জিউলি গাছ, দুদিকে জিউলি গাছ রাস্তার ধারে ছিল। ছাগলে জিউলি গাছের ডাল খুব ভালো খায়, সেই কারণে তোমাদের দাদাভাইকে বললাম দুটো জিউলি ডাল করো। দাদাভাই অল্প কটা পেরে নিয়ে চলে আসলাম। আমি বললাম আর দুটো পারলো না, সেই কারণে আমি আবার নেমে পড়ে আমি আবার জিউলি ডাল ভাঙতে লাগলাম। ডাল মোচকা লেগে গিয়েছিল, নাহলে এই ডালগুলো না মট করে ভেঙে যায়। মোচকা লেগে গিয়েছে বলে তাতে করে ভাঙতে পারছিলাম না। আমার যা বলছে তুই ভাঙতে পারিস না, ভাঙতে পারি না, লেগে গিয়েছে তো ওর জন্য হচ্ছে না। তারপর কি বলতো, এমনি বাড়িতে পশু পাখি মানুষ যেই থাকে না কেন, দেখা যায় পশু পাখি টান ধরে যায় বাড়িতে, ওরাও যেটা খায় খেতে ভালোবাসে, যেটা ঘাস যে ঘাসগুলো ভালোবাসে সেগুলো যদি কোথাও দেখি আমার মনে হয় আবার এই পাতাগুলো যেরকম খুব সুন্দর খায়, ওই কারণে এখানে নেমেও নিতে লেগেছি। আমার খুব এইগুলো একটা নেশাও বলতে পারো, ভালোও লাগে আর ওদের জন্য নিতে মনও হয়। সব কিছুই তো একটা টানের উপরে হয় না। আমার বর বলছে যেখানে যাবে তো শুধু এই ছাগলে এই খাবারটা ভালো খায়, ওই ছাগলে ওইটা ভালো খায়, এইসব করবে, আমাকে চালাবে। তারপর আমরা ওখানে তো মুড়ি বেশি খেতে পারিনি, এক মুঠো করে নিয়েছিলাম, দিয়ে রোদ গরমে দাঁড়াতে পারিনি, প্রচণ্ড ভিড়, বসার জায়গা ছিল না, সেই কারণে এক মুঠো করে হাতে তুলে নিয়েছিলাম নিয়মে। তারপর এখানটা বাগানের মধ্যে ঠান্ডা দেখে তোমাদের দাদাভাইকে মুড়ি দিলাম। আবার আমরা দুই যাই মেয়ে সব যাই মেয়েটা একটুখানি খাই, সেইটুকু খাবো। আর দেখো এত সুন্দর একটা জায়গা, তোমাদের সামনে তুলে ধরবো না, এটা তো হয় না, সেই কারণে তোমাদের সামনে একটু তুলে ধরলাম। আমার খুব ভালো লাগছিল, মনে হয়েছিল এবারে পাহাড়ের ধার দিয়ে সরু রাস্তা দিয়ে দুই দিকে গাছপালা সেইরকম একটা জায়গা দিয়ে যাচ্ছি, হেবি সুন্দর লাগছিল। তা তোমাদের কেমন লেগেছে জায়গাটা? তারপর আমরা তো বাড়ি চলে আসলাম। আজকের ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিও।